আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সুহানা ফুডিজ। আজকে হাজির হয়ে গেলাম আপনাদের জন্য রসগোল্লার রেসিপি নিয়ে। রসগোল্লা অনেকেরই ফেটে যায় অথবা ভিতরে রস ঢুকে না, এরকম সব সমস্যার সমাধান নিয়ে আজকের এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিবেন। তো চলুন দেখে নিই কীভাবে পারফেক্টলি বাসায় রসগোল্লা তৈরি করতে হয়। তো প্রথমে চুলাতে একটি পাত্র বসিয়ে দিয়েছি, তারপরে এখানে আমি ঢেলে দিচ্ছি ফুল ক্রিম মিল্ক হাফ কেজি পরিমাণ। আপনারা চাইলে গরুর দুধও নিতে পারেন, কিন্তু সেটা ফুল ক্রিম হওয়া লাগবে, কোনো ধরনের পানি মেশানো যাবে না। পরে দুধটাকে একটু জাল করে নিচ্ছি, তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ নর্মাল পানি আর 2 টেবিল স্পুন পরিমাণ ভিনেগারের বদলে আপনারা লেবুর রসও ইউজ করতে পারেন। তো ছানাটা কিন্তু ফেটে গিয়েছে, মানে চুলাটা অফ করে দিতে হবে এক্ষুনি। ছানাটা আমাদের পারফেক্ট রেডি হয়ে গিয়েছে। তারপরে একটি বাটির উপরে আমি একটি ছাঁকনি বসিয়ে পরিষ্কার একটি কাপড় দিয়ে দিলাম, তার উপরে আমি ছানাটাকে ঢেলে দিচ্ছি। তারপরে ছানা থেকে যে পানিগুলো আছে সেগুলো ঝরিয়ে নিচ্ছি। তারপরে ফ্রেশ সাদা পানি দিয়ে আমি ছানাটাকে এইরকমভাবে 2-3 বার ধুয়ে নেব, যেন ভিনেগারের যে টক ভাবটা থাকে সেটা দূর হয়ে যায়। তারপরে পানিটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নেব, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তারপরে এইভাবে আমি 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি পানিটা ঝরে যাওয়ার পর্যন্ত। তো তারপরে চুলাতে একটি পাত্র বসিয়ে আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম চিনি আর 2 কাপ পরিমাণ দিয়ে দিলাম পানি। তারপর চিনি আর পানিটাকে একটু ভালোভাবে মিশিয়ে আমি ফুটিয়ে নেব, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো তার আগে এখানে আমি 2টা এলাচ দিয়ে দিচ্ছি। তারপরে আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে আমি ঢাকনাটাকে লাগিয়ে রেখে দিচ্ছি। তারপরে সাইডে ছানার থেকে পানিটা পারফেক্টলি ঝরে গিয়েছে। তো বড় একটি আমি থালাতে ছানাটাকে ঢেলে নিচ্ছি। তারপরে ছানাটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে আমি মথে নিচ্ছি, মানে মেখে নিচ্ছি। আর যেভাবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে ছানাটাকে মেখে নিতে হবে। ছানা যদি পারফেক্ট না মাখা হয় তাহলে কিন্তু মিষ্টিটা কোনো দিনও পারফেক্টলি হবে না। তো খুব ভালোভাবে ছানাটাকে স্মুথ করে নিতে হবে। তো ছানাটা যখন হাত দিয়ে দেখবেন এরকম হচ্ছে, তখন বুঝবেন ছানাটা রেডি হয়ে গিয়েছে। তারপর ঠিক জয়টা মিষ্টি করবেন, মানে আপনারা চাইলে বড়ও করতে পারেন আবার ছোটও করতে পারেন। তো আমি মিষ্টিগুলোকে এবার কেটে নিচ্ছি। আমার মোট 6টা মিষ্টি হয়েছে। তো হাতের সাহায্যে এভাবে গোল গোল শেপ দিয়ে দিচ্ছি মিষ্টিতে। তো সবই আমি সেম প্রসেসে একইভাবে করে নিয়েছি। তারপরে একটু থালাটাকে এইভাবে নাড়িয়ে যদি করেন তাহলে মিষ্টিটা আরও গোল হয়ে যাবে। তো তারপরে সাইডে যে পাত্রটাতে আমি শিরাটা ফুটতে দিয়েছিলাম সেইটাতে আমি মিষ্টিগুলোকে এখন ছেড়ে দিচ্ছি। শিরাটা কিন্তু বেশি ঘন হওয়া যাবে না, না হলে মিষ্টির ভিতরে রসগুলো ঢুকবে না। তো মিষ্টি দেওয়ার পর ঢাকনা লাগিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম, মিষ্টিগুলো পারফেক্ট ডাবল হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে চুলাটাকে অফ করে দিব। চুলাটাকে অফ করে ঢাকনা লাগিয়ে আমি 1 ঘন্টার জন্য এইভাবে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পরে ফিরে আসলাম, মিষ্টি কিন্তু পারফেক্ট রেডি হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন আমি হাতের সাহায্যে চেপে দেখাচ্ছি, মানে মিষ্টির ভিতরে কিন্তু পারফেক্টলি রস ঢুকেছে। তো কেমন লাগলো আজকের রেসিপি? ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। মিষ্টিটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভিতরে কতটা পারফেক্ট হয়েছে। তো সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।